আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার কেমন আছেন? তো এখানে দেখেন ছোট্ট একটা প্যানেল, তো এটা নিয়ে আজকে আলোচনা করবো। তো অনেক পুরাতন প্যানেল, কিন্তু অনেক ভাইরা কিন্তু কমনও করেন যে এটা কি একটা প্যানেল, এটা কি একটা কাজ হলো, আমরা হচ্ছে বড় বড় করি। তো বড় বড় যদি সকলে করেন তো ছোটোগুলো কেটাই করবো, ঠিক না? আর যেগুলো ভালো এবং কি সুন্দর দেখতে এবং কি নতুন প্যানেল, তো এগুলো করলে তো মনে করেন যে মেনটেন্স যে পুরাতন যে ডিবিগুলো, এগুলো যে গিজি ভিজে আছে প্যানেলগুলো, এগুলো সংশোধন কে করবো? আমরাই করতে হইব। তো আমি মনে করেন যে ভিডিওগুলো করি, আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান এবং কি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি, সাধারণভাবে বুঝি। তো জুনিয়র ভাইদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি, কারণ আমি একজন জুনিয়র টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান না। তো আমার অনুরোধ ওইটাই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলেন আমরা এই ভিডিওটা করতেছি সম্পূর্ণ, আর এবং কি আমার এই প্যানেলটার মধ্যে কি আছে, কি কোন কাজের জন্য ব্যবহার হয়েছে, এটা বিস্তারিত আজকে আলোচনা করব। তো এটা কিন্তু অত্যন্ত পুরাতন প্যানেল, দেখেন অত্যন্ত পুরাতন প্যানেল। তো কাজ কোনোটা আমি ছোটো মনেও করি না, আমার যেইটা সামনে আসে এটাই করার চেষ্টা করি। তো জুনিয়র ভাইদের জন্য বলি যে আপনারাও চেষ্টা করবেন যে কাজকে কোনোদিন ছোটো মনে করবেন না, যেটা আসবো এটাই করবেন। তো প্যানেলটা আমি ব্যাক ক্যামেরাটা দিলে দেখতে পারবেন অনেক গিজি অনেক রং কানেকশন কিন্তু আছে। তো রং কানেকশনগুলো আমরা সংশোধন করতে হইব, ধরতে হইব, কোনটা সমস্যা ধরতে হইব এবং কি আমরা সমাধান করতে হইব। এর নামে কিন্তু মেনটেন্যান্স। এমন না যে আমি নতুন নতুন প্যানেল তৈরি করবো আর শুধু নতুন নতুন প্যানেলে কাজ করবো, তাহলে পুরাতন প্যানেলটা কাজকে করবো। আর এই যে প্যানেলটা দেখতেছেন এখানে, যে আমার বন্ধুটা আছে এই ফার্মে, উনি 14 বছর ধরে এখানে আছে, তার থেকে আরও মানে পুরাতন এই প্যানেলগুলো, তো এগুলো কাজও তো আমরা করতেইব। তো চলেন আমরা ভিডিওটা এখন ব্যাক ক্যামেরা দিয়ে আমরা এখানে কি আছে, কোনটার কাজ কি, বিস্তারিত আলোচনা করি। তো এই দেখেন এগুলো হলো সিলেক্টর সুইচ, দেখেন একটা পইরা আছে এখানে। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করবো, সংক্ষেপে ভিডিওটা শেষ করে দিব। এখানে সর্বপ্রথম দেখেন এখানে একটা মেইন আছে, ট্রিপল ব্রেকার। মেনের থেকেও দেখেন এখানে আউটগোয়িং একটা, এখানে পাওয়ার সকেটের লাইন নিয়ে গেছে। আবার এখান থেকে আর 3টা ওয়্যার থেকে আবার এখানে একটা ট্রিপল ব্রেকার দিয়ে গেছে, টিপি এবিবির। এস ফ্যান মানে স্মল ফ্যানের জন্য। আচ্ছা, এখানে দেখেন এখানে একটা ইএলসিবি আছে বা আরসিসিবি যেটাই বলেন, যেটা লিকেজ কারণের জন্য আমরা ইউজ করি। তো আমি প্রত্যেক বাসা বাড়িতে প্রত্যেক ভাইদেরকে বলি এবং কি যাদের ঘরে কারেন্ট আছে প্রত্যেককে, এটা হলো 4 পুল ইএলসিবি বা আরসিসিবি, যেটা লিকেজ কারণের সুবিধার জন্য আমরা গ্রহণ করি বা ইউজ করি। এটা এই যে দুটো হলো আরসিসিবি। তো অবশ্যই আমরা যে বাসা বাড়িতে আছে এখানে আমরা ডাবল পুল ব্রেকারের সাথে আমরা অবশ্যই আমরা একটা আরসিসিবি ইউজ করাম এখানে আমাদের লিকেজ কারণের জন্য। আর আমাদের ঘরের লোড ডাবল পুল ব্রেকারে আমার মেইন যত থাকবো সেম ইএলসিবি বা আরসিসিবি বা আরসিবি বা আরসিবিও সেম এম্পিয়ার আসবো, তবে মিলি এম্পিয়ার আসবো কত দেখেন। এটা হলো ইন্ডাস্ট্রিতে, আমরা ইন্ডাস্ট্রিয়াল প্যানেলেতে বা ইন্ডাস্ট্রিতে কাজেতে কিন্তু আমরা দেখেন এটা কিন্তু 100 মিলি এম্পিয়ার, খেয়াল করবেন 100 মিলি এম্পিয়ার। এটা কিন্তু আমাদের বাসাবাড়ির জন্য ঘরের জন্য প্রযোজ্য না। এটা কিন্তু আমরা দেখেন 40 এম্পিয়ার 100 মিলি এম্পিয়ার, এটা 40 এম্পিয়ার 100 মিলি এম্পিয়ার। কিন্তু দেখতে হইব আমার কাজটা এখানে কি করতেছি, এই কাজের জন্য কিন্তু আমরা এটা কিন্তু 100 মিলি এম্পিয়ার দিচ্ছি। 30 মিলি এম্পিয়ার দিয়ে তাহলে কিন্তু বারবার টিপ হইব। আর এখান থেকে ওয়ারগুলো কিন্তু অনেক দূরে চলে গেছে, ঠিক আছে? তো বিস্তারিত আলোচনা করলে কিন্তু অনেক। তো অবশ্যই আমরা যত এম্পিয়ার হয় অত এম্পিয়ার আমরা ডাবল পুল ব্রেকার ইউজ করবো। এর সাথে আমরা 30 মিলি এম্পিয়ার যতই হোক, এটা 40 এম্পিয়ার হোক 30 এম্পিয়ার হোক যতই হোক, কিন্তু মিলি এম্পিয়ার 30 মিলি এম্পিয়ার আমরা ইউজ করবো বাসাবাড়ির জন্য, দুইটা ইএলসিবি। আর এগুলো হলো ট্রিপল ব্রেকার টিপি, এই ট্রিপল এমসিবি 16 এম্পিয়ার 16 এম্পিয়ার। আর এখানে দুইটা এই দেখেন ফিউজ হোল্ডার আছে, এটা 32 এম্পিয়ার পর্যন্ত আমরা ফিউজ হোল্ডার। আর ভিতরে ফিউজ আপনি 1 এম্পিয়ার 0.5 এম্পিয়ার মানে 0.5 এর থেকে মনে করেন যে ম্যাক্সিমাম আপনি 32 এম্পিয়ার পর্যন্ত আপনি এই হোল্ডার দ্বারা আপনি এই টার্মিনালগুলো থেকে আপনি লোড সাপ্লাই দিতে পারবেন। এটার উদ্দেশ্য হলো এটা 32 এম্পিয়ার ম্যাক্সিমাম রেখে রাখছে। আর এখানে আসি, দেখেন এখানে একটা ব্রেকার দেওয়া হয়েছে, এখান থেকে মূলত এই মেইন পাওয়ারটা নেওয়া গেছে, বা এখান থেকে আমার একটা অন্য জায়গায় লাইন নিয়ে গেছে, এই জন্য একটা 32 এই দেখেন C32। এবং কি এখান থেকে ব্রেকারে কিন্তু বি টাইপ আছে, সি টাইপ আছে, কে টাইপ আছে, জেড টাইপ আছে। তো অবশ্যই আমরা এই যে ইন্ডাস্ট্রিতে আমরা এখানে সি টাইপ ইউজ করতে পারি, সমস্যা নাই। কিন্তু বাসাবাড়ির জন্য সবচেয়ে কিন্তু বেস্ট হলো বি টাইপ, অতি দ্রুত কিন্তু ট্রিপ করবো। এগুলো নিয়ে আমার ভিডিও আছে প্রোফাইলে, চাইলে আপনি দেখতে পারেন। বি টাইপ কোন জায়গায় ইউজ করবো, সি টাইপ কোন জায়গায়, টি টাইপ কোন জায়গায়, আপনার জেড টাইপ কোন জায়গায়, এগুলো কোন জায়গায় ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখেন এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, 1টা 2টা 3টা এবং কি 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। তো 4টা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। আর নিচে আছে আমরা ওয়েলার অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে আছে এখানে, এই যে এখানে। তো আমরা সাধারণত জানি ম্যাগনেটিক কন্ডাক্টর কেন আমরা ইউজ করি, অনেক ভিডিও আছে, আমি কেন সংক্ষেপে করবো ভিডিওটা, অনেক প্রচণ্ড গরম এখানে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না।
এমন অবস্থা, আমার কিন্তু প্রচুর মানে ঘামিয়ে গেছে পুরো শরীর। কারণ গরমকাল তো, এটা কিছু লোড চলে, সামথিং কিছু লোড চলে, বেশি কিন্তু লোড চলে না। আর ওয়েলার থার্মাল ল্যাবরেটরিতে আমাদের কম্প্রেসার বলেন, ডিভাইস বলেন, ফ্যান বলেন, মোটর বলেন, যে কোনো, এটা আমাদের সুরক্ষিত রাখার জন্য এবং কি আমাদের ডিভাইসকে প্রোটেকশন দিয়ে রাখার জন্য আমরা এটা ইউজ করি। অবশ্যই কন্ট্রাক্টর আপনার যদি আপনার 10 এম্পিয়ার 12 এম্পিয়ার লোড হয়, কন্ট্রাক্টর আপনার 16 এম্পিয়ার 18 এম্পিয়ার 25 এম্পিয়ার নিতে পারেন। কিন্তু ওয়েলার যদি আপনার 10 এম্পিয়ার লোড হয়, আপনার 6 এম্পিয়ার থেকে 13 এম্পিয়ার নেবেন। যদি আপনার 16 এম্পিয়ার লোড হয়, তাহলে আপনার 13 এম্পিয়ার থেকে 24 এম্পিয়ার নেবেন। কিন্তু আপনার লোড যতটুকু এখান থেকে কিন্তু আপনি সেট করে দিবেন। অবশ্যই আপনি সঠিক মানের ওয়েলার থার্মাল ওভারলোড রিলে রেঞ্জ আপনি চয়েস করে নেবেন। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়েলার আমরা শেষ করে দিলাম। এখানে দেখেন ডিলে টাইম, এই দেখেন এখানে দেখেন লেখা আছে ডিলে টাইম। আর এই ডিলে টাইমটা আমরা 1 সেকেন্ড থেকে 10 ডেজ, খেয়াল করেন 1 সেকেন্ড থেকে 10 ডেজ পর্যন্ত ডিলে টাইম দিতে পারবো সেটিংটা। ঠিক আছে, এখানে দেখেন এখানে উপরে লেখা ছিল ডিলে, এখানে হলো ডিলে টাইম। আর এখানে দেখেন 1 সেকেন্ড 10 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, তারপর সে 1 আওয়ার, 10 আওয়ার, তারপর সে 10 ডেজ, আর লাস্টে আসছিল অফ। এখানে এটা অফ আছে, দেখেন খেয়াল করেন এটা অফ মার্কে আছে। ঠিক আছে, আমরা ডিলে টাইম আমরা জানি এবং কি সেকেন্ডও আমরা জানি। সেকেন্ড অনুযায়ী আমরা যে কোনো জিনিস, যখন আমরা এটা কেন ইউজ হয়েছে, যখন এই প্যানেলটা থেকে মনে করেন যে এই ব্রেকারটা ট্রিপ হয়ে গেলো বা লাইন চলে গেলো বা শর্ট হয়ে গেলো, বা আপনি অফ করে দিলেন, অফ করার সাথে সাথে যদি আপনি অন করেন, এখানে যে আপনি ডিলে টাইম দিবেন, এখানে ডিলে টাইম কিন্তু অফ আছে। আপনি যত সেকেন্ড টাইম দেন অত সেকেন্ড পরে কিন্তু আপনি এটা টাইম দিব। এখানে আপনি পার্সেন্ট দিতে পারেন, ডিলে পার্সেন্ট দিতে পারেন, এখানে আপনি সেকেন্ড দিতে পারেন। আর এখানে দিচ্ছেন টাইমার। এটার কাম কি, যখন আপনার পাওয়ারটা আসার পরে এত মনে করেন যে আজকে আপনি রিসিভ করছেন, কালকে আপনি সেন্ড করবেন। এটার কাজ হলো কি, দেখেন দুটোটা কিন্তু লাইন কিন্তু আছে, দেখেন আর এবং কিউ দুটোটাতে দেখেন গ্রিন এবং কি রেড কিন্তু দুটোটাতে কিন্তু লাইন কিন্তু আছে, ইনপুট আউটপুট কিন্তু দুটোটাতে আছে। যখন লাইনটা রিসিভ করবো এটা এভাবে বিলিং করবো, অন টাইম দিলে এভাবে ডিলে টাইমার বিলিং করবো। যখন বিলিংটা স্থির হয়ে যাবো তখন এটা আউটপুট দিয়ে দিব। আর এটা কি টাইমারটা, যেমন ধরো আমার দিনে চলবে এতটা থেকে এতটা, রাতে এতটা বন্ধ থাকবো, এই জন্য আমরা টাইমার ইউজ করছি। এটার দুইটা সেম। দেখেন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য এটা, এই ম্যাগনেটিক ওয়েলারটার জন্য এই ডিলেটা এবং কি টাইমারটা, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য এটা আমি অলরেডি খুলে নিছি। আর এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওয়েলারের জন্য এলো এটা। ঠিক আছে, আর এখানে দেখেন এই যে ফিউজবুল, এই যে আমার ইন্ডিকেটরের জন্য 3টা আমার ওয়্যার আউটপুট হয়েছে। এখানে দেখেন আর এবং কি ওয়াই এবং কি বি। এখানে দিছিল আপনার আর, এই খেয়াল করে দেখেন আর এবং কি ওয়াই। আর এখানে দিছে হলো বি ফেস, এই দেখেন এখানে হলো বি। এই যে দেখেন ওয়্যারটা দেখেন, এই যে আউটপুটও দেখেন বি এবং কি ইনপুটও খেয়াল করে দেখবেন এই যে বি যে নিচে দেখেছেন বি। তো আর ওয়াই বি 3টা আমরা ফিউজ ইউজ করছি, যাতে এখানে কোনো যদি সমস্যা হয় বা কোনো সময় যে ইন্ডিকেটারগুলো এখানে ভিতরে রেজিস্টার আছে, যে কোনো সমস্যা হতে পারে, যাতে করে এটা বড় ধরনের কোনো না হয় আর কোনো ফায়ার না হয় বা আগুন না হয়। যেমন এখন যদি লাগিয়ে গেল, তাহলে আমার এই বেকারগুলো কিন্তু মানে করতে দেরি হইব। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই আরসিসিবি বা ইএলসিবি এটা কিন্তু আমরা এই ওভারলোডের জন্য এবং কি শর্ট সার্কিটের জন্য আমরা ইউজ করি না। তো বেস্ট হলো শুধু লিকেজ কারণ, যদিও শর্ট সার্কিট কাজ করে থাকে, কিন্তু বেস্ট হলো শুধু লিকেজ কারণের জন্য বেস্ট, কিন্তু ওভারলোডের জন্য কিন্তু কাজ করে না। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকে সংক্ষেপে ভিডিওটা শেষ করে দিলাম। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা। এখানে কি চলে আবার একটু বলে দিই। এখানে মনে করেন যে আমার ইন্ডাকশন মোটর চলে, ছোটো ফ্যান চলে, সিঙ্গেল ফেজ মোটর চলে, 3 ফেজ মোটর চলে, তারপর সে আউটপুট এখানে আমি একটা অ্যালার্ম সিস্টেম করছি, ওইটা চলে। এগুলো চলতেছে এখন কিছু লোডে আছে, আবার কিছু আনলোডে আছে। তো প্রিয় ভাইয়েরা আমার, দেখেন কাজ কোনোটা আমি ছোটো মনে করি না। আমি একদম জুনিয়র টেকনিশিয়ান এবং কি সাধারণ টেকনিশিয়ান। আমি কিন্তু পিএমসিএম কোনো কিছু নেই, বড় না, কোনো কিছু না, ইঞ্জিনিয়ারও না। অনেক বাইরে কিন্তু অনেক ধরনের কমন করে। তো প্লিজ ভাইয়েরা আমার, এরকম কমন থেকে বিরত থাকবেন। আর দেখবেন আমি কি এখানে ভালো মন্দ কী বলছি না বলছি। যদি আমি এখানে কোনো মন্দ বলে থাকি বা নিজে অনেক কিছু মনে করে থাকি, অবশ্যই আপনি কমেন্ট বক্সে মতামত করে যাবেন। একজন না, প্রত্যেকে মতামত করে যাবেন। তো আমার এই ভিডিওগুলো জুনিয়র ভাইদের জন্য কি উপকারে আসে না আসে, অবশ্যই জানাবেন, মূল্যবান মতামত কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আইডিটা ফলো করে রাখবেন। আর খারাপ লাগলে ডিসলাইক দিয়ে চলে যাবেন বা একটা কমন মন্তব্য করে চলে যাবেন। তো এখানে দেখতেছেন প্রিয় ভাইয়েরা আমার, এখানে আজকে ভিডিওটা শেষ করলাম। আমার মোবাইলটাও প্রচুর গরম হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মোবাইলটা কিন্তু বন্ধ হয়ে যাব। তো এখানে আজকে শেষ করলাম। তো দোয়া করে সকলে ভালো থাকেন এবং কি সুস্থ থাকেন। আল্লাহ তাআলা ভালো রাখুক এবং কি সুস্থ রাখুক, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।